হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো মাশরুম আজকে আমি তৈরি করব মাশরুম। এইগুলো হচ্ছে বাটন মাশরুম, বাটনের মতো দেখতে। তো এইগুলোকে প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার জন্য আমি প্রথমে একটু গরম জল করে নেব। এই গরম জলের মধ্যে একটু ঠান্ডা জল মিশিয়ে নেব। একটু ঠান্ডা একটু গরম জল মিশিয়ে নিয়ে ভালো করে জলের মধ্যে আমি এগুলোকে পরিষ্কার করে নেব। জল নিয়ে নিয়েছি। এবার আমি খুব ভালো করে এগুলোকে পরিষ্কার করে নেব, মাশরুমগুলোকে। মাশরুম যেহেতু একটু স্যাঁতস্যাঁতে জায়গায় হয়, সেই জন্য এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। একবার পরিষ্কার করেছি তো অনেক নোংরা বেরিয়েছে, তো আবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার হয়ে গেছে। এদিকে আমি মাশরুম রেসিপির জন্য মশলাটা তৈরি করে নেব। দেখো মশলা কী কী নিয়েছি। একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা, একটা টমেটো। তো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোটাকে আমি পেস্ট করে নেব। পেঁয়াজটাকে করব না। তো ওইদিকে মশলা পেস্ট করব, আর এদিকে আমি মাশরুমগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব, পিস পিস করে। দেখো এইভাবে কেটে নিতে হবে। যত ছোটো করবে তত মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকবে, তো খেতে বেশি ভালো লাগবে। মশলা হয়ে গেছে, মাশরুমগুলো কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। ফোড়ন হিসেবে আমি দেবো একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, একটা তেজপাতা। পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়েছি, আর আমি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। এগুলো একটু হালকা বাদামি রঙের হবে, তখন আমি এর মধ্যে মশলাটা যে পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে আমি নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ আর হলুদ। আর এর মধ্যে দিলাম একটু জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা দিতে পারো কালারের জন্য। আর এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তেল ছাড়তে আরম্ভ করবে তখন আমি মাশরুমগুলোকে দিয়ে দেবো। দেখো তেল ছেড়ে দিয়েছি। এবার আমি মাশরুমগুলোকে এখানে ঢেলে দেবো। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ গ্লাসের মতো জল। এবার আমি 5 মিনিটের মতো ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলেছি। দেখো মাশরুমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
গ্রেভির মতো হয়ে আসছে। তো আমি এটা খুব ঝোল করবো না, গ্রেভি গ্রেভি করবো, তো খেতে ভালো লাগবে গ্রেভি গ্রেভি হলে। এরকম তৈরি হয়ে গেছে আমার। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটাকে আমি ভাত, রুটি সব কিছুর সাথে খেতে পারবো। এই দেখো একদম গ্রেভির মতো হয়েছে, খেতেও অবশ্য খুবই ভালো হয়েছিল। তোমরা চাইলে এইভাবে বানাতে পারো মাশরুম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা।